হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন হেয়ারস্টাইল ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা তোমাদের চুলে ফ্লাওয়ার বান হেয়ারস্টাইল কিভাবে করবে। ফ্লাওয়ার বান কেন বলছি, নিজেদের যে নর্মাল ন্যাচারাল যে হেয়ারটা, সেই হেয়ারটাকেই তোমরা এমনভাবে কিভাবে একটা এমন হেয়ারস্টাইল করবে যাতে করে সেই হেয়ারস্টাইলটা পুরো ফুলের মতো দেখতে লাগে। যে বানটা আমরা করব সেই বানটা ফুলের মতো দেখতে লাগে। তো চলো চুল দিয়ে কিভাবে ফুল বানাবে সেটা আজকে ভিডিওতে দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, এই হেয়ারস্টাইলটা কিন্তু যে কোনো অনুষ্ঠানে শাড়ির সাথে ভীষণ ভালো লাগবে। আর এই হেয়ারস্টাইলটা আমি কিভাবে করেছি আজকে পুরোটা তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর আমার এই ধরনের ফ্যাশন আর ব্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে একটু আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই হেয়ারস্টাইলটাতে আমি কিন্তু কোনো পাফ বানাবো না, বা ফ্রন্টের দিকে কিন্তু কোনো আলাদা করে ডিজাইন করব না। তোমরা চাইলে সাইড কাটিং করতে পারো, বা একদম পুরো হেয়ারটাকে পিছন দিকে নিয়েও কোনো স্টাইল করতে থাকো। বাট আমি এখানে করব না, আমি একদম ফ্রন্টের দিকটা ন্যাচারাল রাখবো। তবে হ্যাঁ, হেয়ারটাকে একটু ম্যানেজ করে নেব। যেহেতু আমার ফ্রন্টের দিকে হেয়ারটা একটু হেয়ার ফলের জন্য দেখতেই পাচ্ছ হেয়ারটা পাতলা হয়ে গেছে, স্ক্যাল্পটা অনেকটা দেখা যাচ্ছে। সেই জন্য আমি কি করলাম, ক্রাউন এরিয়ার কিছুটা হেয়ার উপর দিকে নিয়ে গিয়ে ব্যাক কমিং করে নিলাম, নিয়ে কিন্তু নর্মালি আমি ছেড়ে দিলাম। আমি কিন্তু কোনো পাফ বানাইনি। এবার ফ্রন্টের দিকটাও দেখতে পাচ্ছ হেয়ারটা অনেকটা পাতলা হয়ে গেছে। এখানটাও আমি এইভাবে একদম একটু করে ব্যাক কমিং করে নেব। যেখানে যেখানে হেয়ারটা আমার মনে হচ্ছে যে পাতলা হয়ে গেছে, স্ক্যাল্প দেখা যাচ্ছে, সেখানের হেয়ারটাকে একটু করে আমি ব্যাক কমিং করে নেব। নিয়ে ফ্রন্টের দিকের হেয়ারটাকে আমি কি করব, যাতে মানে ঘন দেখায়, হেয়ারস্টাইলটা না ঘেঁটে যায়, হেয়ারের মধ্যে একটা বাউন্স আসে, ঠিক সেটাই আমি এখানে করে নিচ্ছি। তো এইভাবে অল্প অল্প করে ব্যাক কমিং করলাম, করতেই দেখতে পাচ্ছ ফ্রন্টের দিকে হেয়ারটা অনেকটা বাউন্স এসে গেছে, একটু ঘন দেখাচ্ছে। এরপরে পিছন দিকে গিয়ে একসাথে পুরো হেয়ারটাকে ধরে নিয়ে ভালো করে কি করব, একটা পাতলা রাবার ব্যান্ড দিয়ে পনিটেল বানিয়ে নেব। আমি কিন্তু এর আগেও তোমাদেরকে অন্য ভিডিওতে বলেছি যে যখনই খোঁপা বাঁধবে বা বান হেয়ারস্টাইল করবে, পনিটেল কিন্তু মাস্ট। এবার আসা যাক মেন ভিডিওতে, হেয়ারস্টাইলের মেন পার্টে। তো এখানে দেখো যে পনিটেলটা আমরা করেছি, সেই পনিটেলটা থেকে আমরা কি করব, ছোট ছোট করে একটা করে সেকশন বের করব। সেকশন বের করে সেই সেকশনগুলোকে আমরা কি করব, ফুলের পাপড়ি বানাবো। যেহেতু আমি এখানে তোমাদের বলেছি যে এটা ফ্লাওয়ার বান হেয়ারস্টাইল, সেই জন্য। তো এখানে দেখতেই পেলে ফার্স্ট সেকশনটা আমি ওপর দিকে নিয়ে গেলাম, এবং যতটা বানটা আমি বড় করব সেই অনুযায়ী মাপ নিয়ে বাকি হেয়ারটাকে আমি কি করব, ভিতর দিকে এইভাবে মুড়ে নেব। মুড়ে নিয়ে দুদিকে দুটো ববি পিন দিয়ে সিকিওর করে নেব। অবশ্যই এখানে হেয়ারটাকে কিন্তু ববি পিন দিয়ে সিকিওর করবে, ইউ পিন দিয়ে কোনো দিনও সিকিওর করতে যাবে না, তাহলে কিন্তু পুরো হেয়ারস্টাইলটা খুলে যাবে। এরপর আমি সেকেন্ড সেকশন নিলাম। সেকেন্ড সেকশনটাকে নিয়েও কিন্তু সেম প্রসিকিউরে দেখতেই পাচ্ছ, এক্সট্রা হেয়ারটাকে আমি ভিতরে মুড়ে নিচ্ছি, নিয়ে ববি পিন দিয়ে সিকিওর করছি। এবং প্রত্যেকটা সেকশনের যে পাপড়িগুলো আমরা করছি, সেই পাপড়িগুলো কিন্তু অবশ্যই একদম এক মাপের মাপ করতে হবে, কোনোটা যেন ছোট বড় না হয়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এবার কি করতে হবে দেখো, এখানে প্রত্যেকটা সেকশনকে কিন্তু আমি সেম ফুলের একটা করে পাপড়ি বানাচ্ছি। তবে হ্যাঁ, একটা ফুলের 5টা পাপড়ি হয়, সেক্ষেত্রে আমাদেরও কিন্তু এখানে 5টা সেকশন করে 5টা পাপড়ি করতে হবে। কিন্তু যদি এখানে হেয়ার প্রচুর পরিমাণে কম থাকে, তো হেয়ার পাতলা থাকে, যেমন আমার এখানে হেয়ারটা দেখতেই পাচ্ছ অনেকটা পাতলা, সেই জন্য এখানে আমাকে কি করতে হচ্ছে, আমার এখানে 4টে কিন্তু সেকশন হচ্ছে ফুলের পাপড়ি অনুযায়ী। যদি কারোর চুল অনেকটা ঘন হয়, লম্বা হয়, সেক্ষেত্রে 5টা 6টা 8টাও কিন্তু পাপড়ি করতে পারো, তাতে কিন্তু হেয়ারস্টাইলটা আরও সুন্দর দেখতে লাগবে। তো দেখো মিডিলের একটা সেকশন আমি ওপর দিকে এখানে ক্লিপ করে রাখলাম, এবং বাকি যে নিচে হেয়ারটা ছিল সেটাকে একসাথে এইভাবে মুড়ে নিয়ে আমি নিচের দিকের বানটা মানে লাস্ট পাপড়িটা আমি এখানে করে নিলাম। করে নিতেই কিন্তু পুরো বানটা আমার রেডি হয়ে গেল। এখনও একটু বাকি আছে। তো নিচের দিকটা একদম ববি পিন দিয়ে ভালো করে সিকিওর করে নিলাম, এবং মিডিলের যে সেকশনটা ওপরে ক্লিপ করেছিলাম সেটাকে নাবিয়ে নিয়ে আমি একটা পাতলা করে চটি বানিয়ে নিলাম। চটিটাকে দেখো ঠিক এইভাবে যেভাবে রিল গোটায়, ঠিক সেইভাবেই একটু চ্যাপটা মতো করে আমাকে এখানে রিলের মতো করে চটিটাকে গুটিয়ে নিয়ে মিডিলেতে আমি বসিয়ে নিলাম।
এবার এটাকে আমি কি করব, দুদিক দিয়ে দুটো ইউপিন দিয়ে সিকিওর করব। আমি কিন্তু এখানে একটা ডেকোরেটিভ পিনসেরও ব্যবহার করেছি। এবার আমি কি করব, হেয়ারটাকে আরও একটু সুন্দর বানানোর জন্য একটা আর্টিফিশিয়াল গাজরা নিয়েছি, নিয়ে বানটার একদম নিচের দিক দিয়ে রাউন্ড শেপ করে আমি ববি পিন দিয়ে সিকিওর করে নিয়ে বসিয়ে নিচ্ছি। ব্যাস এইটুকু করে নিলেই কিন্তু হেয়ারস্টাইলটা একদম রেডি হয়ে যাবে। তোমরা এখানে অরিজিনাল ফ্লাওয়ারও কিন্তু ইউজ করতে পারো, তাতে কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে, কারণ অরিজিনাল জিনিসের সৌন্দর্যটাই কিন্তু অন্যরকম হয়। তো এখানে দেখো আমার হেয়ারস্টাইলটা একদম রেডি হয়ে গেছে। যে কোনো অনুষ্ঠানের জন্য, যে কোনো অনুষ্ঠানের শাড়ির সাথে কিন্তু এই হেয়ারস্টাইলটা ভীষণ সুন্দর যাবে। যদি বেনারসির সাথে ট্রাই করো তাহলে তো বলবো একদম সুপার লাগবে। তো আজকের এই হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকেও এই ধরনের বিউটি টিপসের ভিডিও দেখতে এবং আমার ব্লগ ভিডিও দেখতে। তো চলো আজকের মতো এটুকুই, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব। আজকের মতো